ডেইলি রোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে দিল্লি থেকে। দুটি প্রধান সড়ক অবকাঠামো প্রকল্প আনন্দ বিহার ফ্লাইওভার এবং পাঞ্জাবি বাগ ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে, কিন্তু এখনও জনসাধারণের ব্যবহারের জন্য খোলা হয়নি। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই প্রকল্পগুলির কাজ প্রায় 2 বছর আগে শুরু হয়েছিল। বুধবার এক পিডব্লিউডি আধিকারিক বলেছেন ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এটি খোলার জন্য প্রস্তুত। সূত্রের মতে আগামী বছরের শুরুতে নির্ধারিত দিল্লিতে বিধানসভা নির্বাচনের কাছাকাছি সময়ে উভয় ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে। কাজ চলাকালীন সময়ে প্রতিদিনের প্রচণ্ড যানজটের সম্মুখীন হন যানবাহন চালকরা। এলাকাবাসী অবিলম্বে পিডব্লিউডির কাছে এই ফ্লাইওভার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। সম্প্রতি পাঞ্জাবি বাগের বাসিন্দারা সদ্য সমাপ্ত ফ্লাইওভারটি খোলার জন্য চাপ দিয়ে একটি বিক্ষোভের আয়োজন করেছিল। ফ্লাইওভারের কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় যানবাহন শ্মশানের সামনে সার্ভিস লেনে ঘুরিয়ে দেওয়া হয়। লেনটি সংকীর্ণ এবং ট্রাফিক ভারী, যা গাড়ির চলাচলকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। হরিয়ানা থেকে ট্রাফিক বহনকারী রোহতাক রোডের সাথে সংযোগ করায় এই প্রসারিত ফ্লাইওভারটি একটি উল্লেখযোগ্য ট্রাফিক ভার বহন করে। ফ্লাইওভারের নির্মাণ পাঞ্জাবি বাগের ট্রাফিককে প্রভাবিত করতে এবং উত্তর দিল্লিকে দক্ষিণ দিল্লি, গুরগাঁও এবং এনসিআর এর অন্যান্য অংশের সাথে সংযুক্ত করতে সহায়তা করবে। পরবর্তী খবরটি আসছে ইন্দোর থেকে। রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা পরিচালিত ও অ্যালস্টম দ্বারা নির্মিত 3টি কোচের মাধ্যমে ইয়েলো লাইনের দোলন এবং ব্রেক পারফরমেন্স ট্রায়ালের সমাপ্তির সাথে ইন্দোর মেট্রো ফেজ 1 এ অগ্রসর হচ্ছে। পরীক্ষার সময় 3টি ভিন্ন কোচের স্থিতিশীলতা এবং কর্মক্ষমতা মূল্যায়ন করার লক্ষ্যে দোলন ট্রায়ালগুলি পরিচালিত হয়েছিল, যাতে ইন্দোর মেট্রো অপারেশন শুরু করার নিরাপত্তা এবং কর্মক্ষমতা মান পূরণ করে তা নিশ্চিত করা যায়। অপারেশন চলাকালীন ট্রেনের স্টপিং দক্ষতা মূল্যায়নের জন্য এমার্জেন্সি ব্রেকিং ডিস্টেন্স ও আরডিএসও টিম দ্বারা পর্যালোচনা করা হয়েছিল। ইন্দোর মেট্রো একটি নির্মাণাধীন মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। রাজ্য সরকার ডিসেম্বর 2016 এ ফেজ 1 এর বিস্তারিত প্রকল্প রিপোর্ট অনুমোদন করেছিল, যেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা অক্টোবর 2018 ডিপিআর অনুমোদন করেছিল। পরবর্তী খবরটি আসছে আইআইটি গুয়াহাটি থেকে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনিল কে মিশ্রের নেতৃত্বাধীনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির একটি গবেষণা দল দুটি প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ, শিল্পবজ্র ব্যবস্থাপনা এবং টেকসই নির্মাণের একটি উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। তাদের গবেষণা শিল্প, উপজাত এবং বজ্র পদার্থ ব্যবহার করে একটি জিওপলিমার তৈরি করার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেমন জল নিষ্কৃত স্লাশ, ফ্লাই অ্যাশ এবং গ্রাউন্ড গ্র্যানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ। আইআইটি গুয়াহাটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, নগরায়ন এবং শিল্পায়নের দ্রুত গতিতে শিল্প বজ্র ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের শিল্প বজ্রের মধ্যে জল শোধন স্লাজের জৈব উপাদান এবং উচ্চ জলের উপাদানের কারণে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে। বিশ্বব্যাপী জল শোধনাগারগুলি প্রতিদিনে প্রায় 1 লক্ষ মেট্রিক টন স্লাজ তৈরি করে। প্রথাগত নিষ্পত্তি পদ্ধতি যেমন ল্যান্ডফিলিং বা মাটির সংযোজন হিসেবে স্লাজ ব্যবহার করা ব্যয়বহুল এবং পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে, কারণ ভারী ধাতু ভূগর্ভস্থ জলে প্রবেশ করতে পারে। গবেষণার বিষয়ের কথা বলতে গিয়ে অধ্যাপক অনিল কে মিশ্র বলেন, আমাদের গবেষণা ডাব্লিউটিএস, ফ্লাই অ্যাশ এবং জিজিবিএস এর মতো শিল্প উপজাতগুলিকে একটি জিওপলিমারে রূপান্তরিত করে একটি সমাধান প্রদান করে। জিওপলিমারগুলি তাদের উচ্চ শক্তি, স্থায়িত্ব এবং ন্যূনতম পরিবেশগত প্রভাবের জন্য বিখ্যাত। জিওপলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এই পদার্থগুলি থেকে সিলিকন এবং অ্যালুমিনিয়াম ক্ষারীয় অ্যাক্টিভেটরগুলির সাথে বিক্রিয়া করে একটি ত্রিমাত্রিক অ্যালুমিনো সিলিকেট কাঠামো তৈরি করে। এর ফলে কার্বন নিঃসরণ এবং শক্তি খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, যার পারফরমেন্স ঐতিহ্যগত সিমেন্টের সাথে মেলে। আজকের শেষ খবরটি আসছে গোয়া থেকে। গোয়া পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মাধ্যমে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক 4.1 বিলিয়ন টাকার ব্যয়ে পোন্ডা থেকে ভোমা পর্যন্ত হাইওয়ে 4 লেনের প্রসারীকরণের কাজের টেন্ডার দিয়েছে, যার মধ্যে রয়েছে ইউটিলিটি স্থানান্তর। দরপত্র অনুসারে কাজটি 2 বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই বছরের শুরুর দিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার NH 748 এর পোন্ডা থেকে ভোমা পর্যন্ত 9.6 কিলোমিটার প্রসারিত 4 লেনের জন্য 5.57 বিলিয়ন টাকা অনুমোদন করেছে। এটি একটি মূল মহাসড়ক রুটের শেষ বাধাগুলির মধ্যে একটি। এই প্রকল্পের মধ্যে বিতর্কিত ভোমা প্রসারিত রাস্তা অন্তর্ভুক্ত নয়, যেখানে স্থানীয়রা তাদের বাড়ি এবং গ্রামের মন্দির বাঁচাতে একটি বাইপাস চেয়েছিল। পোন্ডা থেকে ভোমা পর্যন্ত এই অংশটি খান্দেপাড় থেকে পোন্ডা এবং রিবান্দার বাইপাসের সংলগ্ন 4 লেনের অংশগুলির মধ্যে অনুপস্থিত 4 লেন লিঙ্কের প্রতিনিধিত্ব করে। এই প্রকল্পটি কর্ণাটক থেকে আন্তঃরাজ্য ট্রাফিককে সহজতর করবে এবং NH 566 এবং NH 66 এর মাধ্যমে ডাবলিম বিমানবন্দর এবং মুর্মুগাঁও বন্দরের সাথে সংযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।